বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। দেশের মাটিতে তার ফেরা এবং জাতীয় দলে পুনরায় অন্তর্ভুক্তি, এই দুই বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে চলছে আলোচনা এবং সমালোচনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব ইস্যুতে নিজের অবস্থান ব্যাখ্যা করেন সাকিব নিজেই। এর মধ্যেই বুধবার বিপিএলের টেকনিক্যাল কমিটির আহ্বায়ক এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান সাকিবকে নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বুধবার বিপিএলের সূচি পরিবর্তন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু এবং রকিবুল হাসান। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া হলেও সাকিব ইস্যুতে ইফতেখার রহমান মিঠু মন্তব্য এড়িয়ে যান। তবে রকিবুল হাসান এ বিষয়ে খোলাখুলি নিজের মতামত তুলে ধরেন। রাকিবুল হাসান বলেন, সাকিব ইজ অলমোস্ট বিগার দ্যান দ্য বোর্ড। যদিও একটা কথা আছে, নোবডি ইজ বিগার দ্যান দ্য গেম। সাকিব বাংলাদেশ ক্রিকেটের একজন রোল মডেল, আমরা তাকে সবাই পছন্দ করি। তার এই মন্তব্য মুহূর্তেই ক্রিকেট অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। তবে একই সঙ্গে রকিবুল স্পষ্ট করে দেন, তারকা খেলোয়াড় হলেও সাকিব আইনের ঊর্ধ্বে নন। তিনি বলেন, আমি যত বড় খেলোয়াড়ই হই না কেন, আমি কোনো আইন ভাঙতে পারি না, কেউ সমালোচনার ঊর্ধ্বে নয়। রকিবুলের এই বক্তব্য স্পষ্ট, সাকিবের অবদান স্বীকার করলেও আইনের প্রশ্নে কোনো ছাড় দেওয়া উচিত নয় বলেই তিনি মনে করেন। হাসানের দেশে ফিরতে না পারার বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্তের বড় ফল বলে মনে করেন রকিবুল হাসান। তার মতে বিষয়টি পুরোপুরি ক্রিকেটীয় নয়। রকিবুল বলেন, সাকিবের বিরুদ্ধে দুইটা এলিগেশন আছে, একটা রাজনৈতিক। আমি মনে করি তাকে দেশে আসতে না দেওয়া একটি রাজনৈতিক সিদ্ধান্ত ছিল, কারণ সে তখন কানাডাতে ক্রিকেট খেলছিল, আর এখানে একটা খুনের ঘটনা ঘটেছে, সেখানে তাকে আসামি করা হয়েছে। সাকিবের বিরুদ্ধে দায়ের হওয়া খুনের মামলাকে অমূলক বলেও মন্তব্য করেন রকিবুল। তার ভাষায়, এই মামলাটা পুরোপুরি অমূলক বলে আমি মনে করি। একজন আন্তর্জাতিক ক্রিকেটার দেশের বাইরে থাকাকালীন এমন একটি মামলায় তার নাম জড়ানো তিনি অবিশ্বাস্য এবং অযৌক্তিক বলে উল্লেখ করেন। এর আগে সদস্য সাবেক ক্রীড়া উপদেষ্টা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেছিলেন, তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অনুরোধ করবেন যেন সাকিব আবারও জাতীয় দলে খেলতে না পারেন। বিষয়টি নিয়েও প্রতিক্রিয়া জানান রকিবুল। তিনি বলেন, যদি উনি সত্যি এটা বলে থাকেন তাহলে এই ধরনের মন্তব্য করা উচিত নয়, এটা খুবই দুর্ভাগ্যজনক। রকিবুলের মতে এমন বক্তব্য ক্রিকেট ও খেলোয়াড় দুটোর জন্যই নেতিবাচক বার্তা দেয়। সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের অন্যতম সফল এবং প্রভাবশালী ক্রিকেটার। তার ব্যাটিং, বোলিং, অলরাউন্ডার পারফরমেন্স বহু ম্যাচে বাংলাদেশকে জয় এনে দিয়েছে। ফলে তাকে নিয়ে সিদ্ধান্ত গ্রহণের আবেগ, রাজনীতি কিংবা ব্যক্তিগত মতামতের প্রভাব না পড়ে, এটাই প্রত্যাশা করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। রকিবুল হাসানের মন্তব্য একদিকে যেমন সাকিবের প্রতি সম্মান এবং স্বীকৃতি উঠে এসেছে, অন্যদিকে আইনের শাসন ও ক্রিকেটীয় শৃঙ্খলার বিষয়টিও স্পষ্টভাবে উঠে এসেছে। এখন দেখার বিষয়, সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে বিসিবি শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় এবং এই বিতর্ক কোথায় গিয়ে দাঁড়ায়।